ইলিশ খেতে কার না ভালো লাগে। আপামর বাঙালির পাতে যদি এক টুকরো ইলিশ থাকে তো দুপুরের খাওয়াটা পুরো জমে ক্ষীর। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের কাছে ইলিশের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সর্ষে ইলিশ তো আমরা সকলে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ট্রাই করলাম। আজকে আমি বানিয়েছি নারকেল ইলিশ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছটাকে কেটে বেছে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে একটু তেল দিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে ভাজতে দিলাম। আর একটা কথা বলে রাখি, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। ইলিশ মাছের জন্য সর্ষের তেলটাই সব থেকে বেস্ট। সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ আর ইলিশের টেস্ট মিলেমিশে একেবারে একাকার হয়ে যায়। তো আমি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে তার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আমি গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সিং জারে নারকেল কুড়ো নিয়েছি, আর তার সাথে নেব কালো সর্ষে, কাঁচা কালো সর্ষে নিয়েছি। আর নেব আমি কাঁচা লঙ্কা, সর্ষের ঝাঁঝ, কাঁচা লঙ্কার ঝাল আর হালকা নারকেলের মিষ্টি ভাব, টেস্টটাই আলাদা রকমের আসবে। এরপর আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। দেখুন আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিচ্ছি। তারপর আমি এটাকে পেস্ট করতে দেব। পেস্টটা হয়ে গেলে আমি একটা কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে মিশ্রণটা ঢেলে দেবো। তেলটা গরম হতে দিয়েছি, তারপর তেলটা গরম হলে আমি মিশ্রণটা এতে দিয়ে নাড়তে থাকবো। তারপর আমি মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম ওটাই আমি কড়াইতে দিয়েছি। এবার আমি মিশ্রণটাকে নাড়তে থাকলাম যাতে না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটাও আমাকে একটু অল্পই রাখতে হবে, নাহলে ওই সর্ষে যেহেতু দেওয়া আছে পুড়ে গেলে সর্ষেটাও তেতো ভাব চলে আসবে। তাই আমি একটু কন্টিনিউয়াস নাড়তে থাকলাম মিশ্রণটাকে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1 চামচই হলুদ দিয়েছি। দিয়ে আমি পুরো মিশ্রণটাকে এবার নাড়তেই থাকবো, কারণ আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর আমার এখানে মশলাটাও একটু ধরে আসছে, তাই একটু জলও দেবো। ওই বাটি ধোয়া সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কার যে মিশ্রণের বাটিটা ছিল ওই বাটি ধোয়া জলটাই দিয়েছি। তো আমি আর একটু ঝোলটাকে নেড়ে নিলাম। তারপর আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে আমি একে একে ওর উপর মাছগুলো তারপর দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসলে এখানে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। সবগুলো মাছ কড়াইতে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব মাছগুলোর ভিতরে জুসটা ভালোভাবে ঢোকে। আর তাছাড়া মাছগুলো একটু নরম হতে দিই। এইভাবে দিয়ে মাছগুলোর সাথে গ্রেভিটা একটু সামান্যক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে ওই 4টে চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি, আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর তারপর আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো যাতে একটু ঝাঁঝটাও আসে। তো দেখুন এখানে মাছটা আর একটুক্ষণ ফুটে আসলে চাপা দিয়ে বা সামান্য কিছুক্ষণ হালকা গ্যাসের ফ্লেমটা দিয়ে রেখে তারপর আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের নারকেল ইলিশ। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।